আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2 দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। খুলনার যে সাবেক মেয়র ছিল তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী আমাদের মংলা রামপালের সাবেক এমপি ছিলেন। তো আমার এই প্রথম কথা হচ্ছে আমি কোন কারণে ভিডিও বানাই এবং কি উদ্দেশ্যে ভিডিও বানাই এই জিনিসটা আগে পরিষ্কার হওয়া দরকার। তো আমি আসলে ভিডিও বানাই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে, মূল রিজনটা হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বলবো এবং সত্য কথাগুলো তুলে ধরবো এবং অবহেলিত সমাজের যারা মানুষ আছে তাদের পক্ষে কথা বলবো, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ। যদি এখানে আমার বাপ অন্যায় করে অবশ্যই আমি কথা বলবো, এটাই আমার মূল উদ্দেশ্য। তো তালুকদারকে নিয়ে আমি যে কথাটি বলেছিলাম এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এজন্য যে আল্লাহ চাইলে যাকে তাকে সন্তান দান করেন, আল্লাহ চাইলে যাকে তাকে নিঃসন্তান হিসেবে এই পৃথিবীতে রাখেন। তো আমার এই কথায় আমাদের দলের সিনিয়র নেতাকর্মীরা অনেকেই বিভ্রান্ত হয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার মূল কথার উদ্দেশ্য ছিল যে একজন বিএনপির কর্মী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। দেখেন, মোংলা রামপালের চাবিকাঠি কিন্তু তালুকদারই ঘোরাতেন, যদিও তার ওয়াইফ ছিলেন, কিন্তু চাবিকাঠি কিন্তু তিনিই ঘোরাতেন। তো তিনি চাইলে মোংলাকে কিন্তু আরো আধুনিক করতে পারতেন। মোংলা একটি বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর এবং মোংলা একটি টুরিস্ট এলাকা। তার এই যে কর্মকাণ্ডে শুধু বিএনপির নেতাকর্মী নয়, মোংলা রামপালের যত জনগণ ছিল, আওয়ামী লীগ কারণ বিএনপি কারণ অন্যান্য যত যারা ছিল সবাই কিন্তু তার এই জন্য বিভ্রান্ত। দেখেন, এই জন্য কিন্তু মোংলার যে স্বতন্ত্র প্রার্থী ছিল ইদ্রিস আলী ইজরাদার, তার পক্ষে কিন্তু অনেকে কাজ করছে শুধু তার এই কর্মকাণ্ডের জন্য। তো সব কথা শেষ কথা হচ্ছে, মানুষ মাত্রই ভুল, ফেরেশতা ছাড়া সবারই টুকটাক ভুল আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।